এই জুতাগুলো দেখলেই কেউ বলে ইস কি বিশ্রী, আবার ঠিক এই জুতার জন্যই কোটি কোটি মানুষ পাগল। হ্যাঁ, আমরা কথা বলছি ক্রক্স নিয়ে। জানো কি, প্রতি 60 সেকেন্ডে সারা বিশ্বে 300টিরও বেশি ক্রক্স তৈরি হয়। সংখ্যাটা সত্যিই অবিশ্বাস্য। আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব এক ব্যস্ত ক্রক্স ফ্যাক্টরির ভেতরে, যেখানে কাঁচা মাল থেকে ধাপে ধাপে কিভাবে তৈরি হয় এই নরম, হালকা আর আইকনিক জুতাগুলো সব কিছু দেখব। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন ফ্যাক্টরি প্রসেস ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবে না। চলো শুরু করা যাক। প্রতিটি ক্রক্সের জন্ম হয় ছোট ছোট প্লাস্টিক দানা দিয়ে, যাদের বলা হয় রেজিন। এই শক্ত দানাগুলোই পরে রূপ নেয় আমাদের পরিচিত আরামদায়ক জুতায়। ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই দেখা যায় বিশাল সব মেশিন, যেন কোনো সাইফাই সিনেমা। এই মেশিনগুলোতেই রেজিন ঢোকানো হয় এবং শুরু হয় তাপের খেলা। উচ্চ তাপে শক্ত রেজিন গলে পরিণত হয় ঘন গলিত তরলে। এই ধাপই ক্রক্সের হালকা আর কুশনের মতো অনুভূতির মূল রহস্য। এরপর যোগ করা হয় এক বিশেষ কেমিক্যাল ব্লোয়িং এজেন্ট। এই উপাদানই জুতার ভেতরে ফোম তৈরি করে, যার জন্য ক্রক্স হয় এত নরম আর হালকা। এই কেমিক্যাল ছাড়া ক্রক্স কখনোই ক্রক্স হতো না। এখন এই গলিত মিশ্রণ নিখুঁত তাপ আর চাপে বিশেষ ছাঁচে ঢালা হয়। একটু ভুল হলেই নষ্ট হতে পারে পুরো আকার। দৃশ্যটা অনেকটা ওভেনে কেক ফুলে ওঠার মতো। ছাঁচ ভরার সঙ্গে সঙ্গে কেমিক্যাল কাজ শুরু করে। ভেতরে তৈরি হয় অসংখ্য ছোট বাতাসের বুদবুদ, যেগুলো মিলেই গড়ে তোলে ক্রক্সের ফোম স্ট্রাকচার। কিছুক্ষণ পর ছাঁচ খুলতেই বেরিয়ে আসে ক্রক্সের প্রাথমিক আকৃতি। এখনও গরম, পুরোপুরি প্রস্তুত নয়, তবুও স্পষ্ট চেনা যায় তার অবয়ব। ছোট রেজিন দানা থেকে এখন সে নরম, ফোমে ভরা জুতা। তবে যাত্রা এখানেই শেষ নয়। নিখুঁততা আর সৌন্দর্য আসবে পরের ধাপে। এবার শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সোল তৈরি। একই রকম লক্ষ লক্ষ নিখুঁত সোল বানাতে ব্যবহার হয় রোবট আর লেজার প্রযুক্তি। মোল্ডিংয়ের সময় থাকা অতিরিক্ত ফোম রোবোটিক আর্ম দিয়ে কেটে ফেলা হয়। ক্রক্সের বিশেষ টেক্সচার তৈরি করা হয় আলাদা টুল দিয়ে। এই নকশা আরাম দেয় আর পা পিছলে যাওয়া আটকায়। এরপর মানুষ আর স্ক্যানিং মেশিন দিয়ে কঠোর কোয়ালিটি চেক করা হয়। ত্রুটি থাকলে সোল রিসাইকেল করে নতুন করে বানানো হয়। সব ঠিক হলে সোল পরিষ্কার করে ট্রিট করা হয়। এখন আসে ক্রক্সের সবচেয়ে আইকনিক প্রশ্ন, এই ছিদ্রগুলো কেন? এই ছিদ্রই পা ঠান্ডা রাখে, পানি বের হতে দেয় আর জুতাকে আরও ব্যবহারযোগ্য করে। হাইটেক ড্রিলিং মেশিন দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে নিখুঁতভাবে তৈরি হয় শত শত ছিদ্র। প্রতিটি ছিদ্রের অবস্থান আগে থেকেই ডিজাইন করা। মেশিন চালু হতেই একসঙ্গে নেমে আসে বহু ড্রিল বিট। চোখের পলকে একটা সাধারণ জুতা পরিণত হয় সেই পরিচিত ক্রক্সে। এবার যোগ হবে রং। ক্রক্সে রং করা সাধারণ ডুবিয়ে তোলার কাজ নয়। ফোম খুব ছিদ্রযুক্ত হওয়ায় রংকে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দীর্ঘদিন টিকিয়ে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রক্রিয়ায় মেশে রসায়ন আর ইঞ্জিনিয়ারিং। বিশাল ডাই ভ্যাটে একসাথে শত শত ক্রক্স রাখা হয়, যেখানে থাকে ফোমের জন্য বিশেষভাবে তৈরি রং। এভাবে একসময়ের সাদা ক্রক রূপ নেয় উজ্জ্বল নজর কাড়া জুতায়। এবার শুরু হয় ফাইনাল অ্যাসেম্বলি। এখানেই ক্রক্স পায় তাদের শেষ ছোঁয়া। সব শেষে শুরু হয় কঠোর কোয়ালিটি কন্ট্রোল। ইন্সপেক্টররা পরীক্ষা করেন ফোম, রং, ছিদ্র আর স্ট্র্যাপ। সব পরীক্ষা পাশ করার পর আমাদের ক্রক অবশেষে ফ্যাক্টরি ছাড়ে। ছোট রেজিন দানা থেকে একটি রঙিন, আরামদায়ক পূর্ণাঙ্গ জুতা হয়ে ওঠা এই যাত্রা সত্যিই অসাধারণ। পরের বার ক্রক্স পরলে একটু থেমে ভাবো এর পেছনে এই গল্পটা। তোমার ক্রক্স নিয়ে স্মৃতি বা মতামত কমেন্টে জানাতে ভুলবে না।